আপনি আর একটা কথা শুনুন, কথা যখন কুরবানির এলো আর একটা কথা বলেই যাই। খুব সুন্দর করে দামি 40,000 টাকা দামের একটা খাসি আসাম থেকে ক্রয় করে নিয়ে এসেছেন, আসাম থেকে কিনে নিয়ে এসেছেন। বুঝতে পারেননি? 40,000 টাকা দিয়ে একটা খাসি আসাম থেকে কিনে নিয়ে এসেছেন। ওই 40,000 টাকা দামের খাসিটা কিনে নিয়ে আসার পরে আপনি ক্লাবে ক্লাবে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। ওই তো আপনাদের গ্রামে সেদিন ক্লাবে ছাগলটাকে ঘুরতে নিয়ে এসেছিল আপনাদের গ্রামে যারা একটু ধনী মানুষ, তারা ওই ছাগল ক্রয় করার পর বাজারে বাজারে ঘুরতে নিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য যদি মানুষকে দেখানো হয় 40,000 টাকা দামের ছাগল বাতিল, উদ্দেশ্য যদি মানুষকে দেখানো হয় তাহলে 40,000 টাকা দামের ছাগল বাতিল, এই কুরবানি কবুল হবে না। উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, কুরবানি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে। ও মুরব্বী সাহেব, 40,000 টাকা দামের ছাগল ক্রয় করে নিয়ে এসে ওই ক্লাবে ক্লাবে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, ক্লাবে কাঁঠালের পাতা খাওয়াচ্ছেন, ক্লাবে গম খাওয়াচ্ছেন, ক্লাবে ধান খাওয়াচ্ছেন, ক্লাবে চাল খাওয়াচ্ছেন। বাড়িতে জায়গা নেই, বাড়িতে জায়গা নেই, বাড়িতে ওই বাড়ির ভেতরে কাঁঠালের পাতা খাওয়া যায় না, বাড়ির ভেতরে গম চাল খাওয়া যায় না। কি দেখাতে চাচ্ছেন? আপনি কি মনে করেছেন যে 40,000 টাকা দামের ছাগল আমি কিনেছি, যদি আমার ছাগল গ্রামের মানুষ না দেখে তাহলে কিভাবে মানুষ জানবে যে ওই লোকটা এত আমি কুরবানি করছে? তাই না? আপনার উদ্দেশ্য তো মানুষকে দেখানো। কিভাবে আপনার কুরবানি কবুল হবে? সম্মানিত মুরব্বী সাহেব, মনে রাখবেন আপনার কুরবানি কবুল হবে না। কেন? আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করেননি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করেননি। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতো তাহলে কুরবানি কবুল হবে, আর উদ্দেশ্য যদি আল্লাহ ব্যতীত মানুষকে দেখানোর জন্য হয় তাহলে কুরবানি কবুল হবে না। আপনি তো এখনো মনে করেন আরে আমি এত সুন্দর দামি একটা ছাগল কিনে নিয়ে এসেছি, বাজারে না নিয়ে গেলে হয়, ক্লাবে না নিয়ে গেলে হয়? ক্লাবে চায়ের দোকানে হাজারো মানুষ আসবে, অনেক গ্রাম থেকে মানুষ আসবে চা পান করতে, আর বলবে ছাগলটা কার রে? না তো গ্রামের মানুষ, চায়ের দোকানের মানুষ বলবে অমুক লোকের ছাগল, অমুক জন কিনেছে। তখন বলবে এরা বাপরে বাপ, বাস্তবেই তো ছাগলটা খুব সুন্দর। এই জন্য ছাগলটা ক্লাবে নিয়ে আসে আর চেয়ারে বসে বসে কাঁঠালের পাতা খাওয়াই। ঠিক লজ্জা হয় না? হায়া হয় না? ইতস্তবোধ নেই? আপনি সালাত আদায় করেন না, আমাদের কুরবানির পশুটাকে রাস্তাতে ঘুরতে বেড়ান। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? মানুষ মনে করেন না এই ছাগলটাকে, এই সুন্দর গরুটাকে বাড়িতেই রাখতে হতো? এই দামি ছাগল ক্রয় করেছেন, আপনি দামি ছাগল ক্রয় করে বাড়িতেই রাখেন। কুরবানি যদি কবুল করাতে চান, উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। কুরবানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে করতে হবে। ইহা ছাড়া যে কোনো মানুষ যদি কুরবানি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না করে তাহলে তার কুরবানি বাতিল, তাহলে তার কুরবানি বাতিল, তাহলে তার কুরবানি বাতিল। সম্মানিত তিনি ভাই বোন, আবারও আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ ফাসাল্লি লিরাব্বিক, আগে প্রথমত আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, অনহার, তারপরে কুরবানি করেন। তার মানে কুরবানি করার প্রথম শর্ত হচ্ছে সালাত, কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে সালাত, কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে সালাত। আবারও আপনাকে জোরালো কণ্ঠে বলছি যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল, যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল, যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল। দেখি কোন মায়ের বেটা সে কথাকে উল্টে ধরে। 1450 বছর আগে আইন পাস হয়েছে, যা নামাজ নেই তার কোনো ইবাদত নেই। কুরবানি একটা ইবাদত, কুরবানি একটা দামি ইবাদত। অতএব কুরবানি যদি কবুল করাতে চান তাহলে নামাজ পড়তে হবে, কুরবানি যদি কবুল করাতে চান তাহলে সালাত আদায় করা লাগবে। যদি সালাত আদায় না করেন তাহলে কুরবানি কবুল হবে না। কাজেই আপনি আমার দ্বীনি ভাই, আমি আপনাকে আমার আব্বুর মতো সম্মান করি, আমি আপনাদের সকলকেই অন্তঃস্থল থেকে ভালোবাসি। অতএব কুরবানি করার আগে সর্বপ্রথম আগে সালাত আদায় করেন, তারপরে কুরবানি করুন। যে সালাত আদায় করে না, যে নামাজ পড়ে না, তার কুরবানি কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? যে সালাত আদায় করে না তার কুরবানি কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব। সালাত ব্যতীত কোনো ইবাদতই তো কবুল হবে না, তো কুরবানি কিভাবে কবুল হতে পারে? জি, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, সম্মানিত তিনি ভাই বোন, তো বলছিলাম সালাত আদায় করেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের সকলের কুরবানিকে তুমি কবুল করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার এবং কুরবানি করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।